হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন আজকে ফায়ার এনার্জিতে রয়েছে, রাগ ইগো রয়েছে, ব্যালেন্সে থাকার চেষ্টা, স্ট্রং রয়েছ, ভেতরে কষ্ট হচ্ছে কিন্তু বাইরে কোনোভাবে তুমি প্রকাশ করতে চাও না। দুজন কোনো ব্যক্তিকে নিয়ে বা দুটো কোনো বিষয় হতে পারে নিয়ে ওভার থিঙ্কিং করছো, সম্পর্কের ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না এবং তুমি নিজেকে স্ট্রং করতে চাও। আর তুমি স্পিরিচুয়াল ইনার ওয়ার্কগুলো যেগুলো সেগুলো করে যাচ্ছ, স্ট্রং রাখার চেষ্টা করছো, তুমি গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাও মাস্কুলাইনের সঙ্গে, কিন্তু কনফিউশনে রয়েছ যে ওই ব্যক্তি কি অ্যাকশান নেবে এবং এই সময় তোমার প্রচুর কনফিউশন ক্রিয়েট হচ্ছে মাইন্ডে যে আদতে কিছু হবে তো, হ্যাঁ না, এইরকম একটা কনফিউশন তৈরি হয়। বা হচ্ছে এই প্রাইমারি স্টেজে বা মিডিল স্টেজে এই বিষয়টা কিন্তু প্রায় হয় ফেমিনাইনের মধ্যে যে আদতে কিছু হবে তো, যে সংকট চোখের সামনে এ সংকট কোনোদিন যাবে বলে মনে হয় না। এই ধরনের বিষয়গুলো কিন্তু চলতে থাকে, তবে তুমি শিওর থাকো এমনভাবে যাবে তুমি নিজেও ভাবতে পারবে না, হ্যাঁ না ফ্রেন্ড। সংকট তৈরি করে ঈশ্বর আল্লাহ এবং নিজেই সেই সংকটকে সরিয়ে দেয় যখন তুমি কিছু লেসন শিখে নেবে, ঠিক আছে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছ যে মাস্কুলাইন কেন ছুটে পালিয়ে যায়, মাস্কুলাইন কেন ছুটে পালিয়ে যায়, সে তার পেছনে অনেক কারণ আছে, আমি সেপারেট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তাও আমি হালকাভাবে তোমাকে বলে দিই ফ্রেন্ড যে মাস্কুলাইন সরে চলে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। যে এই জার্নিতে টুইন ফ্লেম জার্নিতে ডিফারেন্স প্রচুর থাকে। এমন একটি এজে গিয়ে তোমরা প্রায় জানতে পারো বেশিরভাগই ম্যারিড চলে আসে, মানে 30 আপ হয়ে যায়। তো যার ফলে তখন তো আর কেউ বেশিরভাগই বিয়ে করে নেয়, সে মেল ফিমেল উভয়ই। তো সেক্ষেত্রে কি হয়, একটা সামাজিক বিষয় চলে আসে, অনেকের এজের ডিফারেন্সও চলে আসে, অনেকের কাস্টের বহু কিছু ডিফারেন্স চলে আসে, অনেকের অবশ্যই আনম্যারিড অবস্থায়ও থাকে যারা অনেক কম এজেও হয়, কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি থাকে যাদের এজ কিন্তু প্রায় 25-30-এর উপরে, 40, 45, 50 এরকম, মানে অনেকটা এজে গিয়ে অনেক কিছু লেসন শেখার পর কিন্তু মাস্কুলাইন এন্ট্রি নেয়, ঠিক আছে। তো সেই জন্য কি হয়, প্রথমে তো চলে আসে কিন্তু তারপর এই যে রানিং চেঞ্জিং বিষয়গুলো আওয়েকেনিংয়ের 8টা স্টেজে বহু সেপারেশান, নো কন্ট্যাক্ট, হিজিবিজি তৈরি হয়। আর মাস্কুলাইন পালিয়ে যাওয়ার পেছনে এটাই কারণ থাকে, সে ফেস করতে ভয় পায়, সামাজিক ইস্যু থাকে, ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে, স্ট্যান্ড নিতে ভয় পায়, বহু কিছু ভয় কাজ করে, কারণ সে কার্মিক ওয়ার্ল্ডে ফেঁসে থাকে। কার্মিক ওয়ার্ল্ডে যে মানুষ ফেঁসে থাকে দিনরাত ভয়, এই কোনো না কিছু নিয়ে সবসময় ভয় তার কাজ করতে থাকে। তো মাস্কুলাইন যেহেতু কার্মিক ওয়ার্ল্ডে ফেঁসে থাকে, তার জন্যে মাস্কুলাইন প্রচুর ভয়কে নিয়েই থাকে, আর যখনই কিছু দেখতে পেল বিপদ ঠিক তখনই ব্যাকস্টেপ নিয়ে নেয়, ঠিক আছে। এবং মাস্কুলাইনের কাছে কোনো দিন কিছু আশা করবে না, যতদিন তুমি মানে যেদিনই তুমি আশা করা বন্ধ করে দেবে যে ওই ব্যক্তি ফোন করুক, মেসেজ করুক, কি এই স্ট্যান্ড নিক, এটা করুক সেটা করুক, যত ফোর্স করবে এই ব্যক্তি ততই ছুটে পালাবে, ঠিক আছে। কারণ তুমি নিজের ভেতর থেকে বাইরের জগতে চলে যাচ্ছ, ওই ব্যক্তিকে বডি রিলেটেড দেখছো, বাট তোমাকে নিজের উপরে ডিপেন্ডেন্ট হয়ে চুপচাপ থাকতে হবে। তুমি যা চাও, তোমাদেরকে প্রায় আমি ট্রিকগুলো বলে দিই ফ্রেন্ড, যে এই ট্রিক অ্যাপ্লাই করবে। আজকেও তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি যা চাও সেটা তুমি তোমার মাইন্ডে করতে থাকবে, চুপচাপ মাইন্ডে করবে। যখন হয়তো তোমাদের কন্ট্যাক্টে রয়েছো, ফোন মেসেজ হয়তো হচ্ছে, তোমরা কথা বলছো, ফেমিনাইন তুমি কম কথা বলবে,
ওই ব্যক্তিকে বলতে দেবে, কারণ ওই ব্যক্তির থোড় চক্র ব্লক থাকে এবং তুমি যদি সব বলতেই থাকো ওই ব্যক্তি বলার স্কোপ পাবে না। তোমার থোড় চক্র অনেক সময় ওভার অ্যাক্টিভ থাকে, অনেক সময় ব্যালেন্সে থাকে, যার জন্য তুমি না কথা বলে থাকতে পারো না, প্রচুর ক্রেভিং হতে থাকে ভেতরে, যেন এক প্রকারের হয় না যে হাওয়ার মতো প্রেশার দিতে থাকে যে কথা বলো বলো, না বলে শান্তি নেই। তো ওই জিনিসটাকে তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিছু একটা কথা বলে সঙ্গে সঙ্গে দুম করে লাফ দেওয়া তারই কথার মাঝে, এইগুলো করবে না। কারণ সে এমনিতে কম কথা বলে, তার উপরে তুমি যদি আবার সেই জায়গাতে দুম করে লাফ দিয়ে দাও তো সে টোটাল স্টপ হয়ে যাবে। ঠিক আছে, এমনিতে মাস্কুলান প্রচুর পরিমাণে ভয় পায়, মানে এমন ভীতু নয় কিন্তু ভয় পায়। অনেক কিছু ইস্যু থাকে এই জার্নিতে যেগুলোতে ভয় পেয়ে যায়, যে আর 5 জনের মতো কেন নয়, এর মতো কেন নয়, তার মতো কেন নয়। কারণ সে কার্মিক ফ্যামিলি, কার্মিক মানুষের আশেপাশে দেখে বড় হয়েছে, সে সবসময় তাদের সঙ্গে শিখেছে, কম্পেয়ার করে করে বড় হয়েছে। সে চাইবে আর 5 জনের মতো হোক, কিন্তু সে তার নিজেকে ব্যয় করে, নিজেকে বরবাদ করে দেবে, কিন্তু সব কিছু ব্যালেন্সে থাক। সে চাইবে আমার ফ্যামিলি ভালো থাক, সমাজ ভালো থাক, আমি ভালো নাই বা থাকলাম, কিন্তু ব্যক্তি নিজেই রিটার্ন করবে না থাকতে পেরে। ওই ব্যক্তি যাবেও নিজে এবং রিটার্নও করবে নিজে, কারণ ওই ব্যক্তি ততদিন পর্যন্ত নিজেকে ঠিক রাখবে যতদিন তোমার এনার্জি ওই ব্যক্তির মধ্যে থাকবে। ব্যাটারি ডাউন হলে ওই ব্যক্তি আবার রিটার্ন করবে। এইটা তখনই সেপারেশান এন্ড হয়ে যায়। এবার দেখো ফ্রেন্ড, এইখানে একটা ছোট ট্রিক তুমি মনে রাখো, যে যেমন হচ্ছে মস্তিষ্কে তুমি অবশ্যই ঘোরাতে থাকবে, নিজে মুখে বেশি কিছু বলবে না, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যখনই ব্যক্তি চলে যাচ্ছে আটকাবে না, যে ঠিক আছে তুমি চলে যাও। ওই ব্যক্তি এই জিনিসগুলোতে মজা নিতে থাকে যে তুমি তার পিছু পিছু দৌড়াও, হ্যাঁ না, সে সেইগুলোতে খুশি পায় যে তাকে কেউ ভাও দিচ্ছে, তাকে কেউ লাভ কেয়ার দিচ্ছে, হ্যাঁ না, তাকে কেউ সম্মান করছে, সে কিন্তু এটাতে মজা পায়। যখন আনাবেগেন অবস্থায় থাকে তখন মজা পায় ওটাতে, সে কিন্তু একটা আলাদা কিছুভাবে নেয়, কিন্তু যখন আবেগেন হয়ে যায় সেটাকে সম্মান করে। বাট আনাবেগেন অবস্থায় মজা নিতে থাকে, যে তুমি তার পিছু পিছু দৌড়ানো যখন বন্ধ করে দেবে, বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ট্রিকও পর্যন্ত অ্যাপ্লাই করতে ছাড়বে না, কারণ ওই খোরাকটা ওকে বাঁচিয়ে রাখে। এবং যে খোরাক তোমার কাছে রয়েছে, এই যে এনার্জি, যত সময় পুরো তোমার কাছে থেকে থেকে সে পুরো ফুল হয়ে যাবে, তখনই বলে আমি চলে যাব, আমি চাই না, আমার ফ্যামিলি এই আমার সেই 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 হাজার রকম কথা বলবে। তুমি বলো ঠিক আছে বাবা চলে যাও, আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি, যাও। তুমি রাগ দেখিয়ে যে কোনো উপায়ে সেপারেশন করে নাও, ঠিক আছে, ও চলে যাবে। যখন তুমি নিজের থেকে পিছিয়ে যাবে ওই ব্যক্তি ভয় পেয়ে যাবে, তখন সেপারেশনের টাইম দেখো ছোট হয়ে যাবে, ঠিক আছে। এবং তুমি যখন নিজের থেকে স্ট্যান্ড নিয়ে ওই ব্যক্তিকে দূরে সরিয়ে দেবে, ওই ব্যক্তি আর এনার্জি পাবে না। ওই যেটুকুই ফুল চার্জ করেছিল চলে গিয়েছে, সে কার্মিককে দিয়ে দিয়ে এখানে সেখানে দিয়ে দিয়ে যখন পুরো ব্যাটারি একদম লো হয়ে যাবে তখন খুঁজে পাবে না। কারণ তাকে ফুল হতে গেলে একমাত্র ফেমিনাইনের কাছে আসতে হবে, কারণ এই জার্নির এনার্জির সোর্স হচ্ছে ফেমিনাইন, ঠিক আছে। তো ফেমিনাইনের কাছে আসতেই হবে। তোমরা যারা ফেমিনাইন শুনছ তোমরা ভয় পাবে না, এই কোথাও যাবে না। এই ব্যক্তি থার্ড পার্টিতে থাকলে শান্তি নেই, তার কাছে সেই এনার্জি নেই, সেই এনার্জিটি নেই যেটা মাস্কুলাইনকে হিল করে রাখবে, একমাত্র ফেমিনাইন। কারণ তোমার দুজন একটাই সোল, একে অপরকে কিন্তু একমাত্রই পারো তুমি তাকে এনার্জি দিয়ে হিল করে রাখতে, ব্যালেন্স করে রাখতে, কিন্তু অন্য কোনো কার্মিকের ক্ষমতাই নেই যে তাকে হিল করে রাখার। তুমি কোনো কার্মিক রিলেশনশিপে থাকো, তুমি পারবে না থাকতে। তোমরা যারা অনেকে বিয়ে করেছো কার্মিক কোনো ব্যক্তি, সোলমেট হলেও সেখানে এতটা কানেকশান, এতটা শান্তি তুমি ফিল করতে পারো না যতটা মাস্কুলাইনের সঙ্গে পারো। কারণ মাস্কুলাইনের কাছে ফেমিনাইন, তুমিও হিল হও, এই ব্যক্তিকে এনার্জি দিয়ে তুমি হিল হও, ওই ব্যক্তি এনার্জি নিয়ে হিল হয়, বুঝতে পেরেছ? তুমি হিলিং প্রচুর পাও মাস্কুলাইনের কাছে, তার জন্য ওই ব্যক্তিকে ছাড়া তুমি থাকতে পারো না। আর সেম বিষয় মাস্কুলাইনেরও হয়, আর তুমি নিজের থেকে ওই ব্যক্তিকে এনার্জি দিতে থাকো, তাই ওই ব্যক্তি ছুটে পালিয়ে যায়, আর ও নিজের থেকে রিটার্ন করে। যখনই রিটার্ন করে দেখবে ওই ব্যক্তি এনার্জির প্রচুর দরকার, তাই যে কোনো উপায় হলে তোমার সঙ্গে কথা বলবে, যে কোনোভাবে হলেও তোমার সঙ্গে কথা বলবে, আর যে কোনোভাবেই সে চাইবে তোমার কাছে না আসার, কিন্তু ওই ব্যক্তি পারবে না থাকতে, অটোমেটিক রিটার্ন করবে। এবং ইউনিভার্স ঠিক টাইমে সেপারেশান করে, আবার ঠিক টাইমে দুজনকে এক করে দেয়। পুরোটা ইউনিভার্সও
এখানে কিন্তু হাত রয়েছে, সেটা তোমাদের অবস্থার উপর ডিপেন্ড করে সেপারেশন তৈরি হয়। সেপারেশন যে কোনো স্টেজে হতে পারে, প্রাইমারি, মিডিল, আপারেও হতে পারে যদি এনার্জির ডিসব্যালেন্স হয়ে যায়। এখন আপার স্টেজে যে সকল ফেমিনাইনেরা রয়েছে তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে এর টাইমটা অ্যাকচুয়ালি কেমন চলছে। তোমরা এখন বসন্তে রয়েছো, শীতকালেও বসন্তকে ফিল করছো, বেশিরভাগ কিন্তু ফেমিনাইন, প্রচুর ফেমিনাইন আপার স্টেজে রিউনিয়ন হয়েছে তোমাদের। অনেকে প্রচুর ব্যালেন্সে রয়েছে, পজিটিভ রয়েছে, বহুদিন পর যেন একটা শান্তি মনে হচ্ছে, কোথাও না কোথাও একটা ইনসিকিউর ফিল হচ্ছে, না হলে কিন্তু শান্তিতে রয়েছো বা রিলেশনশিপে একটা আলাদা রকম মহল রয়েছে তোমার মনের মধ্যে, বা মাস্কুলানের সঙ্গেও চলছে। অনেকখানি মাস্কুলানকে তুমি চেঞ্জও দেখতে পাচ্ছ। অনেকের এখনও রিইউনিয়ন হয়নি, যাদের এই উইকের মধ্যে মানে হচ্ছে 5 তারিখ 2025 সালের জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রচুর জনের রিইউনিয়ন কিন্তু হবে। প্রাইমারি, মিডিলেও উভয় স্টেজেও কিন্তু অবশ্যই হবে, কিন্তু তোমাদের লেসন শেখার জন্য তুমি যত সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখবে, ওই ব্যক্তি থাকবে। এনার্জি প্রচুর যদি দিয়ে দাও তো 4 ঘন্টাও থাকবে না, পালিয়ে যাবে। একদম হিউজ লাভ দেবে না, যেটা তোমাদেরকে বারবার বারণ করি। ওই ব্যক্তি কথা বলছে, তুমি নিজেকে চুপ রাখো, বারবার চেষ্টা করো চুপ রাখো। যদি প্রাইমারি, মিডিলে বিশেষ করে যারা ফেমিনাইন রয়েছো, ওই ব্যক্তি যখনই ফোন করবে, কথা বলবে না, তুমি চেষ্টা করো কোনো কিছু খাওয়ার জিনিস পাশে রাখার, ঠিক আছে? চকলেটও যদি হয় পাশে রেখে দাও, নিয়ে মুখে ভরে রাখো, যে তোমার ধ্যান যেন ওই খাবারের মধ্যে থাকে। ওই ব্যক্তি যা বলছে মন দিয়ে শুনবে, কিন্তু কোনো কিছু যাতে বেশি না বলতে হয়, সবসময় ডিস্ট্র্যাক্ট করে রাখো। বা ওই ব্যক্তি যদি তোমাকে ফোন করে, কথা বলার সময় তুমি কিছু না কিছু, তুমি চ্যাটে কিছু বের করতে পারো, কিছু লিখতে পারো, যেন কথা তুমি শুনবে, তোমাকে বলতে না যেন বেশি হয়। যত নিজের এনার্জিকে তুমি একদম ক্যাদ করে রাখবে, ওই ব্যক্তি তত তোমার কাছেই থাকবে। তুমি দিয়ে দাও একদম হিউজ, ওই ব্যক্তি কেটে পড়বে। এই জিনিসগুলো মাথায় রেখো ফ্রেন্ড, দ্রুত আবেগেন তোমরা হয়ে যাবে। আপার স্টেজে যারা রয়েছে বেশিরভাগ আবেগেন হয়ে গিয়েছে, তোমাদের কিন্তু 2025 সালে অনেকেই সোল পারপাস পেয়ে যাবে। তোমাদের মানি ব্লকেজ অনেকে হিল হয়ে যাবে, পার্মানেন্ট ইউনিয়ন প্রচুর হবে, এবং 3Dতে ম্যারেজও অনেকের হবে। তো যারা আবেগেন প্রসেসে রয়েছে তোমাদেরও হবে। তোমরা ধীরে ধীরে নিজেদের উপর ফোকাস করো এবং বিষয়গুলোকে জানো। চেষ্টা করে যাচ্ছি ফ্রেন্ড তোমাদেরকে হেল্প করার, ডাউন এনার্জিতে যাবে না, এগুলো লেসন শেখানোর জন্য, আর কিছু নয় ফ্রেন্ড। আজকের দিনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন এই রকম অবস্থাতে রয়েছো। আর মাস্কুলাইন দেখো, দুজনেই ফায়ার এনার্জি, দুজনেই চুপচাপ বসে ভাবনা চিন্তা করে যাচ্ছে। হেরোফ্রেন্ড, কিং অফ ওয়ান্স, দুজনেই সেম লেভেলে রয়েছে, সেম এনার্জিতে, সেম মানসিকতায়, সেম লেভেলে রয়েছে। ফেমিনাইন স্ট্রং রয়েছে, মাস্কুলাইন তোমার উপর নজর রেখেছে। কোথায় গেল আমার ফেমিনাইন কোথাও যাবে না, আর মাস্কুলাইনও কোথাও যাবে না। এই সময় মাস্কুলাইনের জীবনে কেউ থার্ড পার্টি স্ট্রং রয়েছে ফ্রেন্ড, যে হয়তো নেগেটিভ এনার্জি প্রয়োগ করছে। কোন কার্মিক সার্কেলে মাস্কুলাইন এই মুহূর্তে ফেঁসে রয়েছে, 3D ওয়ার্ল্ডে কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে ফেঁসে রয়েছে, এমনও হতে পারে, এবং সেখানে প্রচুর প্রেশার হচ্ছে। মাস্কুলাইন চাপে রয়েছে, সেখানে কনফিউশনের মধ্যে রয়েছে মাস্কুলাইন। এবং থার্ড পার্টি অবশ্যই তোমাদের রিলেশনশিপে রয়েছে, থার্ড পার্টি কোনো মেল ফিমেল হতে পারে, প্রচুর প্রেশারে রয়েছে মাস্কুলাইন আজকে। তার জন্য ফেমিনাইনের কাছে হিলিং চাই, এই ব্যক্তি দ্রুত রিটার্ন করবে। যখনই মাস্কুলাইনের লাইফে বড় মাপের ঝড় চলে আসবে, তার একটু পরেই রিইউনিয়ন হবে, মানে এটাই হয়। কারণ প্রচুর ঝড় যখন চলে আসে, পুরো এনার্জি একদম সেইখানে চলে যায়, পুরো খালি হয়ে গেল। তখন মাস্কুলাইনের একটাই পথ, চলো ফেমিনাইনের কাছে। তো ফেমিনাইন কাছে তখনই মাস্কুলাইন আসে এবং রিইউনিয়ন হয়। এই সময় যে এই থার্ড পার্টির একটা প্রেশার চলছে, মাস্কুলাইন তোমার জীবনে একটু পরেই তুমি হিল হওয়ার জন্য অবশ্যই তোমাদের রিইউনিয়ন হবে। ফোন, মেসেজ, কোনো না কোনোভাবেই তুমি এমনভাবে করবে যে খুঁজেই পাবে না কিভাবে হবে, ঠিক আছে? কারণ এটা অটোমেটিক হয়, এটা অটোমেটিক ইউনিভার্স তোমাকে জানিয়ে দেবে। কারণ আমার জার্নির ক্ষেত্রে মিডিল স্টেজে আমাদের বহু কেস আছে ফ্রেন্ড, আমি তোমাদের এক এক করে বলি। এটাও একটা বলে রাখি, আমাদের এই ডিসেম্বর মাসে সেটা ছিল, সেপারেশনের কোনো সংখ্যা নেই, 10-15 বার হয়ে গিয়েছে। তো এই রকম সময় মিডিল স্টেজ বা প্রাইমারি স্টেজের শেষের দিক, এরকম মিডিল এরকম হবে। তো এইরকম ডিসেম্বর মাসে সম্ভবত 10-15 তারিখের সময় এরকম আমাদের রিউনিয়ন যখন হয়, তার আগে প্রায় হচ্ছে কথা বন্ধ ছিল, এবার 20-25 দিন মতো এরকম হবে, সেপারেশন ছিল। এবার সেপারেশন জানি তো বারবার হচ্ছে, বিষয়টা বোঝা যাচ্ছে যে এ তো ব্যক্তি যাওয়ার নয় কিন্তু থাকারও নয়।
ঠিক আছে? তো ওই ব্যক্তি যা করছে করুক, আমি পুরো ব্যক্তিকে ছেড়ে দিয়েছিলাম। তো এখনও ছেড়ে দিয়ে রেখেছি, এখন তো আরও বেশি করে ছেড়ে দিয়েছি। তো এবার কি হয়েছে, আমাকে যেটা বলল ফোন করার, আমাকে ড্রিমে দেখানো হয়েছিল যে রিউনিয়ন হবে। বারবার ফোন করছে, আমি ড্রিমে দেখতে পাচ্ছি, মেসেজ করছে ড্রিমে দেখতে পাচ্ছি, আশপাশে আমার বাড়িতে এসেছে এরকম ড্রিমে দেখতে পাচ্ছি। তো আমি বুঝতে পারলাম যে হয়তো রিউনিয়ন আমাদের হতে পারে। কিন্তু ওই ব্যক্তি নিজেই বলছে যে আমি তার হচ্ছে 2টো সিম ছিল। একটা নাম্বারকে আমি ব্লক করে দিই, আরেকটা পুরনো বলে সেই নাম্বার আমার সেভ করা ছিল না। এটা ছিল সেটা, যেটা সচরাচর ইউজ করে ওটাকে আমি ব্লক করে রেখেছি। এবার সে কি করেছে, ওই যে যেটা হচ্ছে পুরনো নাম্বারটি ছিল সেটাতে রিচার্জ করেছে। রিচার্জ করা তার ছিল না, এবার রিচার্জ করে আমাকে ফোন করেছে। এটা আচমকা, মানে সে জবে গিয়েছিল, আসার পর ঘুমিয়ে গিয়ে যায় এবং ঘুমিয়ে যাওয়ার পর ঘুম থেকে উঠেই রিচার্জ করেছে এবং আমাকে ফোন করেছে। সে নিজেও বুঝতে পারেনি যে ঘুমিয়ে গিয়ে উঠেই অন্য কোনো কাজ নেই যে ফোন রিচার্জ করো এবং তাকে ফোন করো। এর ডিভাইন সব কিছু ঠিক করে। এবং ফোন করার পর আমি যখন কথা বললাম, সে নিজেও বুঝতে পারেনি যে ফোন এইভাবে হতে পারে। সারাদিন না সে ভাবনা চিন্তা করেছে যে ফোন করবে, একটা তার মানসিকতা, বাট এইভাবে ঘুম থেকে উঠেই ফোন করে দেবে, এটা কিন্তু সে ভাবেনি। তো এই জিনিসগুলো হয় যে কখন কার সাথে কিভাবে কি হবে না ফ্রেন্ড, তুমি কিছুই জানবে না। তাকে যখন যেটা করানো হবে ডিভাইন ঠিক করিয়ে দেবে, তুমি চাও বা না চাও। ওই ব্যক্তি জানেই না, অথচ রিচার্জ করে সে আমাকে ফোন করছে, কারণ ওই নাম্বারে ফোন করলে জানে ব্লক করে দিয়ে রেখেছি। হয়তো মাঝে 1-2বার ফোন করেছিলাম, কিছু জানি না, কিন্তু ওটাতে রিচার্জ করে আমাকে ফোন করে। তো এই জিনিসগুলোই হতে থাকে। এই প্রত্যেকটা ফেমিনাইন মাস্কুলাইনের ক্ষেত্রে এই বিষয়গুলো হতে থাকে। পুরোটা ডিভাইন নিয়ন্ত্রণ করে ফ্রেন্ড। তুমি যদি বলো মানুষটির থেকে মুভ অন করে যাব, অসম্ভব। তুমি যদি বলো এই জার্নি থেকে বেরিয়ে যাব, সেটাও অসম্ভব। তুমি যদি বলো যে রিউনিয়ন হয়ে যাক, সেটাও অসম্ভব। সেপারেশন হয়ে যাক, সেটাও অসম্ভব। কোনো কিছুই তোমার ইচ্ছেতে নয়, না মাস্কুলাইনের ইচ্ছেতে, সবটা ডিভাইনের ইচ্ছেতেই হচ্ছে। তার জন্য লেসন শিখো, লেট গো করো, ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো, সেলফ লাভ করো। ঠিক আছে? আজকের দিনে মাস্কুলাইন চাপের মধ্যে রয়েছ, কোনো কার্মিক ব্যক্তি তোমাকে কিন্তু ঝামেলার মধ্যে ফাঁসিয়েছে। আমি দেখব কি করা উচিত, ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন, তুমি অর্থনীতি নিয়ে ভাবার চেষ্টা করো, টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে, এবং সেলফ লাভ করো। পুরো ফোকাস তোমার মস্তিষ্কে নিজের উপরে রাখো। আর তুমি ছাড়তে চাও না তো সে অবশ্যই ছাড়তে চাও না তো থাক, কোনো অসুবিধে নেই, তবে এটা নিয়ে ডাউনে যাবে না। মাস্কুলাইন, তুমি অবশ্যই রিউনিয়ন হতে চলেছে, থার্ড পার্টিকে ছেড়ে মাস্কুলাইন রিটার্ন করছে। প্রচুর ক্রেভিং হচ্ছে মাস্কুলাইন তোমার, এবং দ্রুত তোমাদের কিন্তু রিউনিয়ন হতে চলেছে প্রাইমারি স্টেজে। এবার দেখো মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, মিডিল স্টেজে ফেমিনাইন, মিডিল স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন আজকে কনফিউশনে রয়েছে, কিন্তু মন মানছে না, মন ওই জায়গাতে রয়েছে। এবং তুমি আদার্স কোনো কর্ম নিয়ে, জব বিজনেস নিয়ে বা স্টাডি নিয়ে ভাবনা চিন্তা করছো, কেরিয়ার রিলেটেড কমিউনিকেশান চাইছো যে ফোন আসুক একবার, প্রচুর ক্রেভিং হচ্ছে। এবং আজকের দিনে অনেকটা স্ট্রং মনে হচ্ছে যে কিছু তো একটা ঘটবে, এইরকম একটা উড়ু উড়ু ভাব, এইরকম মন মস্তিষ্কে দ্বন্দ্ব হচ্ছে। একবার খুশিতে উড়ে যাচ্ছ, আবার মনে হচ্ছে এ তো সবই বেকার, এ সবই বেকার। যখন মনে হচ্ছে যে হ্যাঁ এই ব্যক্তি রিটার্ন করবে, এ আমার মাস্কুলাইন, এ আমার সেই এই পাস্ট লাইফের কানেকশানে রয়েছে, আমরা টুইন, বিশাল ভালো লাগছে। তারপর মস্তিষ্কের দ্বন্দ্ব যে এত অবুঝ মানুষ তুমি কি করে, তোমার মস্তিষ্ক তোমাকে জ্ঞান দিচ্ছে এখন, তাই দ্বন্দ্বে ফেঁসে রয়েছ যে এলেই ওই ব্যক্তিকে আমি তাড়িয়ে দেবো, রাস্তার থেকে যদি দূর থেকে দেখতে পাই সেই জায়গা থেকেই তাড়িয়ে দেবো দরকার হলে, এতটা পরিমাণ রাগ নিয়ে বসে রয়েছে। কিন্তু মনের ভেতরে চলছে প্রেম, লাভ চলছে, কমিউনিকেশানের জন্য আসা, আর হচ্ছে ফিলিংস। আর মস্তিষ্কে দেখো, মন চাইছে, মস্তিষ্ক চাইছে, মস্তিষ্ক দেখো সোর্স নিয়ে বসে আছে, আসুক তো একবার দেখে নেবো ওই ব্যক্তিকে। মন বলছে কমিউনিকেশান করুক, এবং লাভ ফিল হচ্ছে, বিশাল ড্রিম করছো, প্রেম ভালোবাসায় ভরপুর। এই হচ্ছে, এই জন্যে এইটাকেই চুজ করা জরুরি। মনের কথা শোনা, মস্তিষ্ক এক্ষুনি বলে দিয়ে একটু পরে ভুলে যাবে। যখন মনের মাস্কুলাইন চলে আসুক, মস্তিষ্কও চুপচাপ হয়ে যাবে যে আমি তো হেরে গিয়েছি। ঠিক আছে? মন চায় এটা আর মস্তিষ্ক চায় এটা, এই রকম দুটোর
মাঝে রয়েছো। আজকের দিনে মিডল স্টেজে ফেমিনাইন হাল খুব খারাপ। একবার প্রেম ভালোবাসাতে একদম পুরো লাড্ডু হয়ে যাচ্ছ, আবার একদম পুরো রেগে আগুন হয়ে যাচ্ছ। কোনোভাবে নিজেকে ব্যালেন্স করতে পারছো না, কোনোভাবেই ব্যালেন্সে আসতে পারছো না। মাস্কুলাইন কিছু কর্মা একটা ফেস করছে হতে পারে, বা একটা সোর্সের আর্কেঞ্জেলে ঘা পড়েছে একটা ফ্রেন্ড। এই ব্যক্তি কিছু তো একটা প্রেসারে রয়েছে, চোখের জল ফেলছে মাস্কুলাইন আজকের দিনে। এই তো একটা কেউ কার্মিক ব্যক্তি বেশ কিন্তু আঘাত করেছে, ধোকা একটা কিছু দিয়েছে এই ব্যক্তিকে। পুরো রাগ ইগোতে ভরপুর রয়েছে এই ব্যক্তি। মাস্কুলাইন তোমার তো লাভ ফিল হচ্ছে, ও তোমার কিন্তু ফেমিনাইনের প্রতি। এই যে ফেমিনাইন লাভ ফিল হচ্ছে না, একে অপরকে মিরর করছো। অবশ্যই দেখো দ্বন্দ্ব একটা চলছে, সেটাকে মিরর করছো। ফেমিনাইন তোমার মস্তিষ্কের বিষয়টা ঘুরিয়ে যাচ্ছে। মাস্কুলাইন আজকের দিনে ওই থার্ড পার্টির ধোকা নিয়ে তোমার কিন্তু ডাউন ফিল হচ্ছে। তোমার মনে হচ্ছে যে এ আর যাই হোক আমার সুবিধার কেউ নয়, লাভার্স অন্য কেউ। এবং ফেমিনাইনের প্রতি তোমার একটা লাভ ফিল হচ্ছে, বা তুমি বুঝতেই পারছো যে এই ব্যক্তি আর 5 জনের মতো নয়। তোমাদের রিইউনিয়ন হতে পারে দ্রুত ফ্রেন্ড। আজকে যে রিডিংয়ের এনার্জি, রিইউনিয়নের এনার্জি, কি করা উচিত গাইডেন্সে? ফেমিনাইন লাভ, তুমি ওই যে একটু আগেই আমি জাস্ট এই কথাটি বলেছিলাম যে মনকে চুজ করো। লাভ ফিল হচ্ছে এনজয় করো, কমিউনিকেশান চাইছো এনজয় করো, ভিজুয়ালাইজ করো। মস্তিষ্ক বলছে মারামারি করবে, তুমি ওইখানে যাবে না। ও ওটাই চায় যে ওই মারামারির রাস্তাতে নয়, শান্তিতে থাকো এবং প্রেম ভালোবাসা নিয়ে থাকো। হ্যাঁ না, ফেমিনাইন তুমি এমন প্রকৃতির, এই যে লাভার্স। মাস্কুলাইন রাগ ইগোতে ভরপুর রয়েছ, তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। ইগো আর রাগ প্রচুর রয়েছে এই সময়। হতে পারে কেউ তোমাকে কষ্ট দিয়েছে, যার জন্যে তোমার হয়তো এমন ধরনের ফিল হচ্ছে, কিন্তু নিজেকে ব্যালেন্স করা জরুরি এই সময়, ঠিক আছে? তো লাভার্স, লাভ ফিল করো, ফেমিনাইন এনজয় করো বিষয়টাকে। অবশ্যই রিউনিয়ন কিন্তু হতে চলেছে। এবার আমি দেখব আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, কারণ এই সময় আপার স্টেজে কিন্তু দুর্দান্ত সময় চলছে, প্রচুর রিউনিয়ন হচ্ছে আপার স্টেজে। তোমরা অনেকে জানিয়েছো আমাকে, এবং আরও কিন্তু আপার কেন, শুধু প্রাইমারি মিডিল উভয় স্টেজে মানে সবগুলোতেই কিন্তু দ্রুত রিইউনিয়ন হবে এই কয়েক দিনের মধ্যে। আমি দেখব যে আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন এই যে হারমোনিয়াস ইউনিয়ন, ব্যালেন্স, আজকে বিন্দাস রয়েছে, এই সময়টা খুব ভালো রয়েছে ফেমিনাইন, এবং অনেক কিছু বিষয়কে লেট গো করে দিচ্ছ। তুমি পুরোপুরি ঠিক করে নিয়েছো যে এই সালে যা কিছু খারাপ হয়েছে আমি আর আগামীর সালেতে নিয়ে যেতে চাই না। আনকন্ডিশনাল লাভে রয়েছে, যে যথেষ্ট পজিটিভ সান, একের পর এক পজিটিভ কার্ড আছে, কমিউনিকেশান, বিন্দাস রয়েছ, নতুন কিছু শুরু করতে চাও এই সময় হতে পারে। রিলেশনশিপ নিয়ে কোনো চাপ নেই, তুমি নেগেটিভিটিকে লেট গো করছো এবং খুবভাবে পজিটিভ রয়েছে। প্রত্যেকটা কার্ড খুব সুন্দর এসেছে ফেমিনাইন। অবশ্যই তুমি অনেক ভালো, অনেক পজিটিভ রয়েছে। তোমাদের অনেকে রিউনিয়ন হতে চলেছে, অনেকে তোমরা কিন্তু দারুণ কোয়ালিটি টাইম কাটাচ্ছ দীর্ঘ সময় পর। তুমি ওই যে একটা বাবল ফেজ আছে না, দীর্ঘ সময় পর ফেমিনাইন বাবাল ফেজে রয়েছে, যে একটা লাভ ফিল হচ্ছে আনকন্ডিশনাল, সেই পুরনো সময় যেন মনে হচ্ছে আবার রিটার্ন করছে। যথেষ্ট পজিটিভ রয়েছে, মাস্কুলাইন এনজয় করছো প্রচুরভাবে। মাস্কুলাইনও কিন্তু পজিটিভ রয়েছে আজকের দিনে, অনেকটা পজিটিভ রয়েছে। কিছু মানুষকে নিয়ে ভাবনা চিন্তা করছে মাস্কুলাইনও কিন্তু এই নেগেটিভিটিকে লেট গো করছে, এবং ইমোশান ওভারফ্লো হচ্ছে ফেমিনাইনের প্রতি, এবং জাস্টিস আনছে মাস্কুলাইন, বা ন্যায় দিতে চায় এবং লেট গো করে দিচ্ছে সেই সকল মানুষগুলোকে যাদের কাছে গিয়েছিল। এবং কুইন অফ কাপস যে কষ্টগুলো দিয়েছিল ফেমিনাইনকে, তার জন্য একটা গিল্টি ফিল হচ্ছে যে এই মানুষটি আমার সব কিছু করে, অথচ আমি এই মানুষটিকে কষ্ট দিয়ে দিই। হ্যাঁ না, খুবভাবে লাভ ফিল হচ্ছে, একটু কষ্ট হচ্ছে, সেইগুলো কথা মনে করে। কিন্তু ফেমিনাইন এনার্জি এমন একটি এনার্জি, সব কিছুকে লেট গো খুব দ্রুত করতে পারে। ওকে বলে দিয়ে সবকে লেট গো করে দেয়, যতটা ফাস্ট করতে পারে ফেমিনাইন।
ততটা কেউ করতে পারে না। আর ফেমিনাইন এনার্জির এতটা পাওয়ার, সেপারেশন টাইমে একমাত্র ফেমিনাইনই পারে লাইফে গ্রোথ করতে। আর কোনো সোলের ক্ষমতা থাকে না সেপারেশন টাইম, ব্রেকআপ টাইমে নিজের লাইফে গ্রোথ। একমাত্র ফেমিনাইন এনার্জির লাইফে গ্রোথ আসে। চেঞ্জ হলেই সে ভার্সন চেঞ্জ করে দেবে, এতটা পাওয়ার থাকে। সে হয় না পেঁয়াজের খোসা, যেমন যখনই উপরের খোসাটা সরে যায়, নিচের খোসাটাও কিন্তু খুলে যাওয়ার সময় চলে আসে, সেও কিন্তু আকার ধারণ করে নেয়। ধীরে 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 ফেমিনাইন কী করে প্রত্যেকটা সেপারেশনে এক একটি খোসাকে খুলে দেয়। খুলতে খুলতে সেই তার নিজের পাওয়ারের কাছে একটা টাইমে পৌঁছে যায়। আর প্রত্যেকটা সেপারেশন তোমাকে কিছু না কিছু শেখাবে, তোমার লাইফে একটা চেঞ্জ তুমি দেখতে পাবে ফেমিনাইন মাস্কুলাইন প্রত্যেকটা স্টেজে। তো যখন আপারে পৌঁছে যায় ফেমিনাইন এতটা কেন স্ট্রং থাকে, কারণ সে নিজের সঙ্গে অ্যালাইন থাকে, ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকে। অনেকে সোল পারপাস করে, অনেকে লাইফ পারপাস করে, তার জন্যেই এতটা পরিবর্তন থাকে বা এতটা ভালো থাকে, কারণ অনেক কিছু ফেস করে ফেমিনাইন আপারে পৌঁছায়। তো যারা আপারে রয়েছো এখনও খুব এনজয় করছো মাস্কুলাইনের ক্ষেত্রেও, যাদের এখনও পর্যন্ত রিউনিয়ন হয়নি, দ্রুত রিউনিয়ন হতে চলেছে এবং প্রস্তুত থাকো। কি করা উচিত, গাইডেন্স ফেমিনাইন মাস্কুলাইনের উভয়েরই কি করা উচিত, ফেমিনাইনের কি করা উচিত আর মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন তুমি ভিক্টরির জন্য সামনে এগিয়ে যাও। কোনো কার্মিক যদি লেডি তোমাকে ডিস্টার্ব করে তুমি ইগনোর করে যাবে। কোনো কার্মিক ব্যক্তি হয়তো তোমাকে ডিস্টার্ব করতে পারে বা নেগেটিভ এনার্জিরও এদিকে একটা বিষয় রয়েছে, হয়তো সেটা নিয়ে দুশ্চিন্তা করছো বা ভাবনা চিন্তা করে যাচ্ছ। কোনো লেডির থেকে দূরে থাকো আজকের দিনে। আর মাস্কুলাইন তুমি ফিউচারে কিভাবে রিলেশনশিপকে ব্যালেন্সে রাখবে এবং ভিক্টরি চাও সেই নিয়ে পরিকল্পনা করো। পজিটিভ থাকো। এবং দুজনেই এসেছে কুইন অফ ওয়ান্স, কিং অফ কাপস। আর কি বলা যায়, এখানে দুজনেই এসেছো সম্পর্ক নিয়ে একটু তো কোথাও না কোথাও একটা 19-20 বিষয় চলছে। কার্মিক ওয়ার্ল্ডের কিছু ডিফারেন্স দুজনকে ভাবাচ্ছে প্রচুর। কোনো ব্যক্তিদেরকে নিয়ে হতে পারে ব্লকেজ হয়ে যারা রয়েছে এখনও পর্যন্ত থার্ড পার্টি, তাদেরকে নিয়ে চিন্তার মধ্যে রয়েছে যে আমরা তো ঠিক আছি, বাট এদেরকে নিয়ে কি হবে, এই রকম একটা এনার্জিতে রয়েছো। এবং তোমাদেরকে বলা হয়েছে চিন্তা করার কোনো দরকার নেই, তোমার দুজন, হ্যাঁ না, যে মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। তো সেই রকম যদি কিং আর কুইন দুজনে থাকে তো প্রজারা কতটা কি করবে, একটা সময় প্রজারাও মেনে নেবে। তো সেই নিয়ে ভাবার কোনো দরকার নেই। যেখানে ডিভাইন রয়েছে, এঞ্জেল রয়েছে, সেখানে চিন্তা করার কোনো দরকার নেই। ডিভাইন চাইলে দুজনকে মিলাতে যদি চায়, কারোর ক্ষমতা নেই তার দুজনকে আলাদা করার। তো অবশ্যই কিং আর কুইন উভয়ই কিন্তু নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকো, সেলফ লাভে থাকো। তোমাদের যা পারপাস রয়েছে, কর্ম রয়েছে, যেই অবস্থাতে রয়েছো সেই জায়গায় শান্তি সন্তুষ্টিতে থাকো, ইনার ওয়ার্ক করো এবং সেলফ লাভ করো আর মাদার গায়ের ভাইব্রেশনকে হাই করো। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।